তো আচ্ছা, এটা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে এই যেখানে প্রোডাক্টের একটা আইডি শো করতেছে, ঠিক এভাবে শো করতে এই আইডিটা এখানে আমাদের দিতে হবে। কোথায়? আইডিটা এখানে দিতে হবে, যে কন্ট্যাক্ট আইডি কত নাম্বার ওয়েবসাইট আইডিতে আছে এটা এখানে কি দিতে হবে। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। আচ্ছা, তারপর কত নাম্বার মডেল, হ্যান্ড সাইজ, এগুলো দিতে হবে। আচ্ছা, স্টোরেজ, কালার, কোন কালারের এটা ওটাও দিতে পারেন, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। আচ্ছা, তো এখানে আমাদের একটা প্রোডাক্ট এভাবে কি আমরা আপলোড করে ফেলাম, এরকম করে কয়টা করতে হবে? আরো 4টা। এটা হচ্ছে কি ম্যানুয়ালি সিস্টেম। আমরা কি দেখতেছি এখন? ম্যানুয়ালি কোন পার্টে আছে আমরা এখন, যে কিভাবে কিভাবে এবং কোন মেথডে আপলোড করব, তার ভিতরে আমরা কি প্রথমে দেখতেছি ম্যানুয়ালি। ম্যানুয়ালি কিভাবে আপলোড করা দেখলাম। আচ্ছা, আরো কয়েকটা প্রোডাক্ট আপলোড করি, আমাদের প্র্যাকটিসটা হোক সুন্দর করে, আপনাদেরও প্র্যাকটিস হবে ম্যানুয়ালি। বেশি না, ম্যানুয়ালি কখন কাজ করব? যখন প্রোডাক্ট এর পরিমাণ ক্লায়েন্টের ওয়েবসাইটে কি কম থাকবে, 10টা বা 5টা বা 7টা বা 9টা এমন, তখন আমরা কি করবো? ম্যানুয়ালি আপলোড করবো এইভাবে একটা একটা করে। আচ্ছা, একটা ফোন নিলাম, আর একটা এবার নিই। তো এখান থেকে আচ্ছা এইটাই নিই, স্মার্টফোন তো। আচ্ছা এইটাই নিই, কোয়ালিটি কিন্তু ভালো হইতো। তো এখান থেকে সেভে দিয়ে দিলাম। তারপর কি আবার টাইটেল দিব, আবার ডিসক্রিপশন দিব, ওয়েবসাইট বা প্রোডাক্টের ল্যান্ডিং পেজের কি এই যে এটা, এটা নিলাম। আচ্ছা, তো এটা আগেরটা কেটে দিই, তো এটা নিলাম। আবার সুন্দর করে ওয়েবসাইটে যাব, ক্লায়েন্টের ওয়েবসাইটে, ওখান থেকে কি নামটা কপি করে দিয়ে দেবো। ঠিক আছে, তো এখান থেকে দুইটা মানে সেম হয়ে যাচ্ছে আমাদের। তো এখান থেকে এটা হচ্ছে কি টাইটানিয়াম, আর এটা কি ছিল? আচ্ছা দেখি, সেম হয়ে যাচ্ছে, ন্যাচারাল টাইটানিয়াম। টাইটানিয়াম না, আমার আলাদা। ডিসক্রিপশন, ডিসক্রিপশন কোনটা? এই যে মেটা ডিসক্রিপশন না, ফুল ডিসক্রিপশন, প্রোডাক্টের কি ফুল ডিসক্রিপশন। তো এখান থেকে দিব রিভিউ সেকশন, আচ্ছা ডিসক্রিপশন। এই যে এখান থেকে কি ফিচার্স থেকে শুরু করে পুরো ডিসক্রিপশনটা কি কপি করে দেবো। সেখান থেকে কপি করে এখানে ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশনটা কি দিয়ে দেবো। আচ্ছা, দেওয়া শেষ, লাল চিহ্ন আসবে কারণ আমি পূরণ করিনি সেজন্য। আচ্ছা, এখানে যখন আমরা আবার এখানে যাব তখন এই লাল চিহ্নটা চলে যাবে। আবার প্রোডাক্টের ল্যান্ডিং পেজের কি করব, ইউআরএলটা কপি করব, এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা কি দিয়ে দেবো, দিয়ে দিলাম। শেষ, ম্যানুয়ালি কাজ শেষ। তারপর কি প্রাইস, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো ইউএসডিটি আগে সিলেক্ট করে দেবো। তো এটা ইউএসডি ডিফল্ট, এখানে বিডিটি ডিফল্ট ওয়েবসাইট, কারণ ওয়েবসাইটে কি বিডিটি ইউজ করা আছে সেই জন্য যে ওয়েবসাইটে যে ইয়াটা ইউজ করা হবে ওইটাই শো করবে। এখানে দিলাম 210। আর সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস দিলাম হচ্ছে 90। তো $190 দিয়ে দেবো। আচ্ছা, এখন কি আবার টাইপ কি হবে? এই সেম টাইপ। এখান থেকে কি আপনি খুঁজে খুঁজে বের করে দিতে পারেন। বাইরে যে ক্লোথিং রিলেটেড তাহলে ক্লোথিং, বেবি প্রোডাক্টস তাহলে বেবি, অটো পার্ট বা অ্যাক্সেসরি যদি হয় তাহলে গাড়ির পার্ট বানানো কিছু, তাহলে হেলথ যদি হেলথ, তাহলে হোমের ভিতরে বলতে বলতে রিয়েল এস্টেটে যদি হয় তাহলে জুয়েলারি হলে জুয়েলারি, বা ওয়াচ হলে ওয়াচ। তো আমাদের এখানে কি হবে? এটা হচ্ছে ফোন, স্মার্ট ওয়াচ বা স্মার্টফোন কোনটা হয় আমাদের? তো আমাদের হচ্ছে কি স্মার্টফোন। তো এখান থেকে কি সেলফোন এটা দিয়ে দেবো, ক্যাটাগরি দিব। আচ্ছা, কন্ডিশন একদম নিউ, স্টকে আছে। আচ্ছা, বাকি আর কোনো কিছু দেওয়ার নেই, এগুলো অপশনাল। দেওয়ার পর কি এই যে আপলোডে যদি ক্লিক করি তাহলে কি আপলোড হয়ে যাবে। তো আমরা আগে দুইটাই দেখি, কয়টা? দুইটাই, দুইটাই দেখি। বাকিগুলো ডিলিট করে দিই, এই দেখেন ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। তো এই জায়গাটা বলতে বলছে অ্যাড ভেরিয়েন্ট বা ডুপ্লিকেট আইটেম। এই আপনার আইটেমটা যদি আবার নতুন করে যদি আপলোড না করে ডুপ্লিকেট করে নিতে চান তাহলে ডুপ্লিকেট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একই প্রোডাক্ট, খালি জাস্ট কি কালার আলাদা হয় না? এক একটা ফোনের অনেক ধরনের কালার থাকে, ওইটা এখানে বোঝানো হয়েছে। তারপর কি এখানে আপলোডে ক্লিক করবো। তো আমি দুইটা দেখালাম, তো দুইটা দিয়েই হবে, দুইটা আইটেম দুইটা ভেরিয়েন্ট। আচ্ছা, এখান থেকে আপলোডে ক্লিক করবো, এখানে কি আপলোড হয়ে গেলে শো করবে আমাদের। আচ্ছা, দেখি। এখানে কি লেখা আছে? প্রোডাক্ট সাকসেসফুলি কি আপডেটেড। এই যে এখানে যেগুলো প্রাইস দিছিলাম, সেলিং প্রাইস কত, 190, 180, 210 আর 200, প্রোডাক্টের ইয়া সব কিছু কি সুন্দর করে চলে আসছে। একটি প্রোডাক্ট সব কিছু চলে আসছে। আমি যদি মনে করি যে এখান থেকে আমি ডিলিট করে দেবো, তাহলে এখানে সিলেক্ট অলে ক্লিক করে এখানে ডিলিট অপশন আছে, বা এডিট করতে চাইলে দুইটা এডিট করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি অ্যাড ক্রিয়েট করতে চাই তাহলে এই যে এখানে অ্যাডভার্টাইজ সেট করবো বা অ্যাডে ক্লিক করবো। বুঝা গেছে? এভাবে কি আমরা এখান থেকে কি
যে প্রোডাক্টের জন্য অ্যাড রান করবো এখান থেকে কি অ্যাড রান করতে পারি। আচ্ছা, এখান থেকে গেল, এটা একটা মেথড। এটা কিভাবে আপলোড করলাম ম্যানুয়ালি, কিভাবে ম্যানুয়ালি। এখন কি বলছি কি ডেটা শিট, ডেটা ফিট ফাইলের মাধ্যমে কি বাল্ক একেবারে একসাথে অনেকগুলো আপলোড করে দেবো, সেটাকে বলা হয় বাল্ক আপলোড। সেটা হতে পারে গুগল শিটের মাধ্যমে অথবা এক্সেল বা XML তৈরি করে কি আপলোড করতে পারে। এখন এই যদি ডেটা ফিডের মাধ্যমে আপলোড করি, ওয়েবসাইটে আমাদের কি একটা অপশন আছে যে এই যে ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কি আমরা ডাউনলোড করে নিতে পারি। কি করে নিতে পারি? একসাথে সবগুলো কি ডাউনলোড করে নিতে পারি। টোটাল কতগুলো প্রোডাক্ট আছে? 48টা। এই 48টা প্রোডাক্ট আমি কি ডাউনলোড করে নিতে পারবো। সবগুলো প্রোডাক্ট কি একসাথে কি ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোড করে নেওয়া হলো, এটা CSV বা যে কোনো একটা ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো ওই ফাইলটা জাস্ট শুধু কি আপলোড করে দিতে হবে আমাদের। ওই ফাইলটা কি করতে হবে? সুন্দর করে এখানে কি আপলোড করে দিতে হবে। কোথায় আপলোড করবো? এই বিজনেস ম্যানেজারে। কিভাবে? এই অপশনটাও দেখি। আচ্ছা, সেই জন্য আচ্ছা, আর যখন ডেটা ফিডের মাধ্যমে আপলোড করেন বা এক্সেল বা গুগল শিটের মাধ্যমে আপলোড, তখন প্রথমে থাকতে হবে কি আইডি নাম্বার, কন্ট্যাক্ট আইডি নাম্বার, যেটা আমরা দেখলাম একটা প্রোডাক্টের কন্টেন্ট আইডি নাম্বার কোনটা। প্রোডাক্টের যখন ওয়েবসাইটে যাব, এই যে এখানে কন্টেন্ট আইডি, এই যে আইডি নাম্বার, এইটাই বলতে বলে প্রত্যেকটার আইডি নাম্বার কি আলাদা। এটা কত? 349, আর এটার কত? এটা হচ্ছে কি 361। তো এইভাবে কি এক একটা করে কি প্রোডাক্টের আইডি নাম্বার দেওয়া থাকে। তো এই আইডি নাম্বারগুলো কি প্রথম এক্সেল। আচ্ছা, দেখি আমরা কিভাবে কি করবো। এখান থেকে চলে যাবো, একটা এক্সেল ফাইলে চলে যাই। তো ট্যাব নেই, এখান থেকে চলে যাবো কোথায়? এক্সেলে। এখান থেকে একটা গুগল শিটে চলে যাই। এখানে কি প্রোডাক্টের যদি বেশি হয় ওয়েবসাইটে, বাইরের ওয়েবসাইটের মধ্যে 100টার মতো প্রোডাক্ট, তখন তো আর ম্যানুয়ালি পারবেন না, তখন তো এই CSVর মাধ্যমে আপলোড করতে পারবেন। যেটা ভাল লাগে আর কি, যেটাতে সুবিধা মনে হবে সেটা করবো। তো এখান থেকে এই যে এক্সেলে ক্লিক করবো। আচ্ছা, এই যে গুগল শিটের পর্যন্ত চলে আসলাম। এখানে হচ্ছে কি বাইরের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নাম দিব। এই যে এখানে দিতে হবে নামটা। এখানে নামটা দেওয়ার পর প্রথম ইয়াতে কি থাকবে? কন্টেন্ট আইডি। কি বলা হয়েছে এখানে? প্রথমে থাকবে হচ্ছে কি কন্টেন্ট আইডি, তারপর হচ্ছে কি টাইটেল, তারপর ডিসক্রিপশন, তারপর হচ্ছে এবিলিটিস, তারপর হচ্ছে কন্ডিশন, প্রাইস, তারপর হচ্ছে লিঙ্ক, তারপর ইমেজের লিঙ্ক দিতে হবে। আমরা কি এখানে ইমেজ সিলেক্ট করে আপলোড করতে পারতেছিলাম। তারপর ব্র্যান্ডের নাম। এখানে কি ইমেজের লিঙ্ক বলতে বোঝানো হয়েছে আপনাকে এই যে ওয়েবসাইটে কি প্রোডাক্টটা দিয়েছেন, এই ইমেজের লিঙ্কটা কি সেখানে আপলোড করে দিতে হবে। কোথায়? গুগল শিটের মাধ্যমে। তো এটা হচ্ছে কি এই যে ডেটা, এটা আপনার যে বায়ার থাকবে তার বায়ারকে বললেই আপনার বায়ার আপনাকে এটা কি দিয়ে দিবে। বায়ার যদি বলে যে, বায়ারকে বলবেন যে আপনার ওয়েবসাইট যতগুলো প্রোডাক্ট আছে ওগুলোর একটা কি গুগল CSV বা এক্সেল এর মাধ্যমে কি আমাকে দেন, আমি এটার মাধ্যমে কি আপলোড করে দিচ্ছি আপনার ইয়াতে। তো বায়ার তার ডেভেলপার তখন কি সুন্দর করে কি আপনাকে ওটা বায়ারকে দিয়ে, বায়ার তখন আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, তারপর সেম মেথড। কোথায় যাবো? ক্যাটালগ প্রোডাক্টের ডেটা সোর্স, অ্যাড অ্যাড ডেটা ফিট। তো দেখি, আবার চলে যাই ক্যাটালগ, এটা দিই। তো এক্সেলে কি হবে? সুন্দর করে একটাতে নাম থাকবে, তারপর যে আইডি নাম্বার থাকবে, তারপর যে প্রোডাক্টের নাম থাকবে, ডিসিশন থাকবে। আচ্ছা, তারপর কোথায়? এই যে ক্যাটালগ, এটা তো প্রোডাক্ট কোথায়? অ্যাড। এই যে ম্যানুয়ালি এই যে ডেটা ফিডের মাধ্যমে কি আপলোড করবো, এখানে ক্লিক করলাম। আচ্ছা, কোন প্ল্যাটফর্মে? এটা হচ্ছে কি ফেসবুক কমার্স বা হচ্ছে গুগল মার্কেট। আচ্ছা, এখন প্রোডাক্টের এই যে ফিডের মাধ্যমে আপলোড করা বা এক্সেল শিটের মাধ্যমে, এটা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার। তো এটা হচ্ছে গুগলের পার্ট। তো আমাদের গুগলের পার্ট না, আমরা কোথায়? ফেসবুক কমার্স ম্যানেজার। তো এখান থেকে কমার্স ম্যানেজার থেকে করতে হবে। এখন চুজ হাউ টু আপলোড ইউর ফাইল। আপনি কি চাচ্ছেন কোনো ইউআরএল বা গুগল শিটের মাধ্যমে ইউজ করবেন, না আপনার কম্পিউটার থেকে আপলোড করবেন? যদি কম্পিউটার থেকে আপলোড করেন, তাহলে কম্পিউটারে যদি CSV ফাইল ডাউনলোড করা থাকে, তাহলে সুন্দর করে কি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। কত এমবির হতে হবে? 100 MBর কম হইতে হবে। ঠিক আছে, এই যে CSV, TSV, তারপর হচ্ছে XML, যে ফরম্যাটে থাকে না কেন ওই ফরম্যাটে নিয়ে এখানে কি সিলেক্ট করে দিতে হবে। যদি আগে থেকে আপনার ডাউনলোড করা থাকে, আপনার কোথায় PC বা ডেস্কটপে যদি ডাউনলোড করে থাকে, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো আমরা। আচ্ছা, আর যদি চান গুগল শিটের মাধ্যমে, তো এই যে গুগল শিটে এখানে একটা ইউআরএল যেমন দেখলাম, তো এই ইউআরএলটা শেয়ারের অপশন আছে একটা, শেয়ার করে এখানে আপলোড করতে পারেন। এই যে example.googlefeed.com এমন করে, বা আপনার ওয়েবসাইটে যেটা থাকবে ওইটা এখানে দিয়ে সুন্দর করে কি এই CSV এখানে ডাউনলোড অপশন আছে, দিয়ে নেক্সট নেক্সট করে আপলোড করে দিতে পারবেন। এটা একটা, এটা হচ্ছে CSV এর মাধ্যমে। আচ্ছা, আরেকটা হচ্ছে ফেসবুক পিক্সেল দিয়ে। ফেসবুক পিক্সেল দিয়ে কি এটা হচ্ছে অটো স্ক্যান করবে ওয়েবসাইটে। ফেসবুক পিক্সেলটা ইনস্টল করতে হবে। ওয়েবসাইটে মাইক্রো ডেটাগুলো হচ্ছে কি স্ক্যান স্ক্যান করার পর ওয়ার্ডপ্রেস দিয়ে প্লাগইন দিয়ে কি তখন পিক্সেল কি সবগুলো পণ্য কি ক্যাটালগে টানবে। ক্যাটালগ পণ্য যতগুলা
ক্যাটালগ পণ্য আছে আমার ওয়েবসাইটে, সবগুলো কি পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করা যাবে। আচ্ছা, এটাও দেখি পিক্সেলের মাধ্যমে কিভাবে করে। প্রথমে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে কি পিক্সেল ইনস্টল করতে হবে। তো এই যে পিক্সেল ইনস্টল করার আগে আমাদের যখন আমরা এই ক্যাটালগটা ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের অপশন দিছিল যে আগে থেকেই যদি তোমার ওয়েবসাইটে পিক্সেল ক্রিয়েট করা থাকে তাহলে ওই পিক্সেলটা তুমি কি এই ক্যাটালগের সাথে কি অ্যাটাচ করো। অ্যাটাচ করার পর ওই ক্যাটালগটা যখন অ্যাটাচ করো তখন ওই যে ক্যাটালগ ইয়াটা আছে, পিক্সেলটা আছে, ওই পিক্সেলটা তখন কোথায় ওয়েবসাইটে গিয়ে ইনস্টল করে দিতে হবে। কোথায়? ওয়েবসাইটে ব্যাক হ্যান্ডে। কোথায়? থিম ফাইল এডিটর গিয়ে পিএসপি ডট হেডার ওখানে গিয়ে। তো আমার এই যে পিক্সেলের অপশন আছে, কয়টা অপশন আছে? একটা ম্যানুয়ালি, একটা ডেটা ফিট, একটা হচ্ছে পার্টনার প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে পিক্সেল। এই তিনটা অপশন আছে। তো পিক্সেলটাও দেখি। পিক্সেলে একটু টাইম লাগবে, তো পিক্সেলে ক্লিক করলাম। তো অ্যাড আইটেম উইথ পিক্সেল, তো এখানে পিক্সেল আইডিটা কি দিতে বলতেছে। যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দেবো। এখানে যদি থাকে তাহলে এখানে কি এভাবে সিলেক্ট করে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর যদি না থাকে তাহলে কি করবো, পিক্সেল আইডিটা দিব, এই যে পিক্সেলের আইডি এটাও দিতে পারবো। এখানে আগে একটা অপশন ছিল, এখানে কি আগে যে মাইক্রো ডেটাগুলো কি অ্যাড করে পিক্সেলের মাধ্যমে ইনস্টল করতে হবে, এখানে ওইটা লেখা বলা আছে। আচ্ছা, তো এখানে আগে একটা অপশন ছিল কি, যদি আপনার পিক্সেল যদি ক্রিয়েট করা না থাকে শুরু থেকে, যেমন আমরা এখানে একটা পিক্সেল ক্রিয়েট করার সেখানে এটা শো করতে হবে, কোনো পিক্সেল ক্রিয়েট করেন তো এখানে একটা অপশন দিত যে ক্রিয়েট এ নিউ পিক্সেল, দেন হচ্ছে কি আপলোড। তো আমাদের এখানে কি পিক্সেলটা ক্রিয়েট করা আছে আগেরটাই, তো আমরা একটা নতুন পিক্সেল ক্রিয়েট করি। ঠিক আছে, তাহলে কি এটা শো করতেছে কিনা তারপর দেখবো এখানে। আচ্ছা, এর জন্য চলে যাবো কোথায় আবার, এখান থেকে চলে যাবো আবার আমাদের বিজনেস, কোথায় ম্যানেজারে চলে যাবো। তো বিজনেস ম্যানেজারে চলে যায়, কোথায় যাবো, ডেটা সোর্স, ডেটা সোর্সে গেলে পিক্সেলটা পেয়ে যাবো। তো ওখান থেকে ক্রিয়েট করি। তো আগের যেটা পিক্সেল ক্রিয়েট করা আছে ওটা হচ্ছে কি শাকিল গ্যাজেট বান্ডা ভুল গেছে। আচ্ছা, পিক্সেল 1 2 আছে। তো এটা কি সিলেক্ট করলে এখান থেকে নেক্সট করা যাবে। তো কি একটা পিক্সেল বলছে কি আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে কি কানেক্টেড আছে, কোনো যদি না থাকতো তাহলে এখানে ক্রিয়েটের একটা অপশন থাকতো। আচ্ছা দেখি আমরা একটা নতুন করে ক্রিয়েট করি। তো চলে আসলাম হচ্ছে কি বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার এই যে ডেটা সোর্স, ডেটা ডেটা সেট আর কি পিক্সেল। তো আগে ডেটা সেট আর পিক্সেল কি আলাদা আলাদা ছিল, এখন ডেটা সেট আর পিক্সেল কি এক জায়গায় নিয়ে আসছে। আচ্ছা, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে চলে আসছে কি আমার শুধু কি একটা পিক্সেল আছে, এখানে কোনো কি ডেটা কানেক্ট বা কোনো ওয়েবসাইটের সাথে কি পিক্সেলটা কানেক্ট করা নাই এখনো। আচ্ছা, তো এখান থেকে কি ক্রিয়েট করতে পারবো। 2 নম্বর কথা, পিক্সেল আমরা একাধিক ক্রিয়েট করতে পারবো, কিন্তু পিক্সেল আমরা কখনো কি করতে পারবো না, ডিলিট করতে পারবো না। পিক্সেলের কখনো ডিলিটের অপশন নাই। এক কথা বলতে পিক্সেল আমরা ডিলিট করতে পারবো না, কিন্তু পিক্সেল আমরা কি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি ক্রিয়েট করব, পিক্সেল কি নতুন করে ক্রিয়েট করবো। এটা হচ্ছে কি আমাদের আগের ক্রিয়েট করা, এখন নতুন করে ক্রিয়েট করবো। তো নতুন করে একটা নাম দিই। তো এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাড ক্লিক করে এখানে কি নাম দিতে বলছে। এখন এখানে কোন নাম দিবেন, নাম দিবেন আপনাদের বায়ারের ওয়েবসাইটের বা বিজনেসের যেটা নাম থাকবে, যেটা নিয়ে কাজ করবেন সেটা নাম দিবেন। তো আমরা দিব হচ্ছে কি 99 মার্ট 99 মার্ট পিক্সেল দিয়ে কি আমরা একটা দিয়ে দিলাম, ক্রিয়েট করে ফেললাম। তো এখানে 99 পিক্সেল দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখানে কি ক্রিয়েটে ক্লিক করবো। তো আমাদের ওই আমাদের বিজনেস ম্যানেজারে কি ছিল আগে, একটাই পিক্সেল ছিল, এখন কি আরেকটা কি পিক্সেল ক্রিয়েট করে ফেললাম। এখন বলতেছে কি গো টু ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজারে কি দেখতে বলতেছে। তো এখান থেকে কি আগে অ্যাসাইন করে দিই। এই যে ক্রিয়েট করলাম এটা, এটাকে তো আগে অ্যাসাইন করতে হবে বা পারমিশন দিতে হবে। পারমিশন আছে কারো? নাই। এখন কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। কাকে অ্যাসাইন করবো, যে এই যে বান্দা কোথায় গেল, এই যে পিপল, পিপলে যাই। এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কার কাছে আছে, কার কাছে আছে দেখি। কার কাছে, আমরা পিপলের মাধ্যমে অ্যাক্সেস দিছিলাম, কার কাছে আছে, শাকিল খানের কাছে। তো এই শাকিল খানকে এখন কি নতুন যে পিক্সেলটা ক্রিয়েট করবো এটাতে অ্যাসাইন দিয়ে দেবো না, যদি অ্যাসাইন না দিই তাহলে কি ওই পিক্সেলটা এই বান্দা শাকিল খান সে ইউজ করতে পারবে না। বুঝা গেছে। তো এখন চলে যাবো কোথায় আবার, ডেটা সোর্স, ডেটা সোর্স থেকে আবার কত ডেটা সেট অ্যান্ড পিক্সেল, এখানে ক্লিক করবো। আগে অ্যাসাইন করবো, অ্যাসাইন করার পর তারপর কোথায় যাবো, ইভেন্ট ম্যানেজারে দেখি। আচ্ছা, আমরা তো অ্যাসাইন করলাম, অ্যাসাইন তো করলাম না। আচ্ছা, একটা লোড দিয়ে আবার আসছে কিনা। আচ্ছা, চলে আসে।
এই যে এই 99 মার্ক পিক্সেল 1 এটাতে এখন কি অ্যাসাইন করতে হবে। তাহলে কি এই পিক্সেলের অ্যাক্সেসটা কাকে দেবো? যেই বান্দা অ্যাড রান করবে, মনে করেন আমি শাকিল খান, আমি এখন শাকিল খান আমাকে অ্যাক্সেস দিয়ে দিব কোথায়? এখানে ক্লিক করবো, পিক্সেলে ক্লিক করবো, এই যে পিপলের মাধ্যমে কি আমি এই বিজনেস ম্যানেজার, এই 99 মার্ট বিজনেস ম্যানেজারে কি অ্যাক্সেস নিছি। তো এখন 99 মার্টের এই পিক্সেলের জন্য কি আমাকে কি করতে হবে? অ্যাসাইন করতে হবে কিছু আমাদের পিপলের মাধ্যমে। কীভাবে করবো? এই যে অ্যাসাইনে ক্লিক করবো, অ্যাসাইন পিপল, তাকে অ্যাসাইন করবো। এখানে দুইটা নাম শো করবে, যাদেরকে দিব এখান থেকে সিলেক্ট দিয়ে ফুল কন্ট্রোল দিয়ে দিতে হবে। এই ফুল কন্ট্রোল দেওয়ার পর অ্যাসাইন, অ্যাসাইন কি হয়ে গেছে। ঠিক আছে, এখন কয়টা হলো? দুইটা পিপল অ্যাসাইন। এই ডেটা সেটে কি বা পিক্সেল যেটাকে বলা হচ্ছে, এই পিক্সেলে কি দুইজন এখন কি অ্যাক্সেস করতে পারবে। তো আবার কমার্স ম্যানেজারে যাবো, তো এখানে কয়টা শো করতেছে? একটা। একটু রিলোড যদি দিই তাহলে এখানে কি এখন দুইটা শো করবে, যে ডেটা সোর্স শো করে আরেকটা শো করবে। রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দুইটা শো করবে, আগে একটা শো করতেছিল এখন দুইটা শো করবে। আর ওখানে অপশন লেখা ছিল কি আমার অ্যাড অ্যাকাউন্টে একটা শুধু কি পিক্সেল আছে, এখন কয়টা শো করবে? দুইটা। এখানে কি দেখি 0 পিক্সেল কানেক্টেড টু ইয়ার চলে আসছে, অ্যাক্টিভ আছে, এখন কি অ্যাভেলেবল আছে এটা। তো আমরা এখন কি এটা নিয়ে কাজ করবো। তো এখানে সিলেক্ট করবো এটা, দেওয়ার পরে নেক্সট, নেক্সট চলে আসছে, দেওয়ার পরে আবার কি নেক্সট। এখন কি বলছে কি অ্যাপ্লাই ফিল্টার টু ইয়ার পিক্সেল অপশন, এটা হচ্ছে অপশন। দেখি অ্যাড ফিল্টার কি, এখানে কোনো কাজ নাই। এখান থেকে চলে যাবো কি নেক্সট, অ্যাড ইউর ট্রাস্টেড ওয়েবসাইট। এখানে কি নো ট্রাস্টেড ওয়েবসাইট ফর 99 মার্ক পিক্সেল। তো এখানে কি একটা পিক্সেল ওয়েবসাইট অ্যাড করতে বলতে, কোন ওয়েবসাইট বাইরে যে ওয়েবসাইটটা সেটা এখানে কি অ্যাড ক্লিক করবো। ট্রাস্টেড ওয়েবসাইট, এখানে কি ওয়েবসাইটে কি দিতে হবে? ইন্টার ইচ ওয়েবসাইট টু সেপারেট বাই কমা। যদি একাধিক ওয়েবসাইট থাকে বাইরের, তাকে এখানে কমা দিয়ে দিয়ে অ্যাড করতে হবে। তো বাইরে যেটা ওয়েবসাইট হবে ওই ওয়েবসাইটটাকে এখানে দিয়ে দেবো। আচ্ছা, এখান থেকে ডোমেনের নামটা ক্লিক করতে হবে, ডট পর্যন্ত আয়ো। যেহেতু আমাদের এটা ফ্রি ওয়েবসাইট সেই জন্য এত বড় নাম, না হলে এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দিছি। আচ্ছা, এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, আবার দিচ্ছি, এন্টার দিলাম। এন্টারে ক্লিক করার পর এমন শো করছে, তারপর কি সেভ। এখানে বলছে ইউ হ্যাভ মেড সাম চেঞ্জেস টু ইউর ট্রাস্টেড ওয়েবসাইট। ঠিক আছে, আবার নেক্সট। আচ্ছা, পিক্সেলটা কি ইউএসডি তে হবে? হ্যাঁ, ডলারটা ইউএসডি তে হবে। এখানে কি বলছে সিলেক্ট দ্য ডিফল্ট কারেন্সি ফর প্রোডাক্ট অ্যাডেড উইথ দ্য পিক্সেল ইফ দ্য প্রাইজেস ফর দ্য প্রোডাক্ট অন ইউর ওয়েবসাইট ডু নট ইনক্লুডেড ইন আইএসও ফরম্যাটেড কারেন্সি এক্সাম্পল ফর এত ইউএসডি ডিফল্ট কারেন্সি। আচ্ছা, এখান থেকে কি যদি বাইরের যে দেশ হবে ওই দেশের কি কারেন্সি অ্যাড করতে হবে আপনাকে, দেওয়ার পরে নেক্সট। আচ্ছা, চলে আসে ভিউ ডেটা সোর্স। ডেটা সোর্স বলতে বোঝানো হয়েছে কি, এখানে কি বলছে ইচ টাইম সাম interact with the inventory of your website on your pixel automatically update। আচ্ছা, এখানে বলছে কত মিনিট লাগবে? 15 মিনিটের মধ্যে কি ইন্টিগ্রেট হয়ে যাবে প্রত্যেকটা আইটেম আপনার ক্যাটালগে। কত মিনিট? আমি বলছিলাম যে 10 মিনিটের মতো, এখানে এখন 15 মিনিট লাগবে। ঠিক আছে, এটা একটা সময় সাপেক্ষ। বলছে কি আপনার ক্যাটালগে এই আইটেমটা আপডেট করার জন্য ইন্টারাকশনের জন্য 15 মিনিট টাইম লাগবে। আচ্ছা, উইথ ইনভেন্টরি অফ ইউর ওয়েবসাইট এন্ড পিক্সেল। আচ্ছা, ঠিক আছে, এখন কোনটা কোনটা দিবে? এই যে পিক্সেলটা আমরা ক্রিয়েট করলাম 99 মার্ট, এই 99 মার্টে কি একটা বেস কোড দিবে। এই বেস কোডটা আমাদের ওয়েবসাইটে কোথায় পেস্ট করতে হবে? ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে কোথায়? এখান থেকে চলে যাব কোথায়? অ্যাপারেন্সে কোথায় যাব? থিম ফাইল এডিটরে। কোথায়? থিম ফাইল এডিটরে চলে যাব। আচ্ছা, আগে আমরা বেস কোডটা কপি করি। আচ্ছা, এখানে চলে গেলাম, এই যে ভিউ ডেটা সোর্স, এখান থেকে একটা বেস কোড দিবে। পিক্সেলের যে কোডটা, ওই কোডটা কোথায় বসাতে হবে? ওয়েবসাইটে ব্যাকএন্ডে। কোথায়? ব্যাকএন্ডে। আচ্ছা, চলে আসলো এখান থেকে এক পিক্সেল। আচ্ছা, নো পিক্সেল ইভেন্ট রিসিভ লাস্ট আওয়ার, এখনো কি আসেনি। অটোমেটিক আপডেট হবে, কত লাগবে? 15 মিনিট সময় লাগবে। আচ্ছা, এখানে ক্লিক করলাম। আচ্ছা, কোনো এখনো আপলোড হয়নি, কোনো কিছু কি আপলোড হয়নি। আচ্ছা, এখনো কোনো আপলোড হয়নি। সেটিংয়ে যাব, অ্যাড প্রোডাক্ট সবকিছু অপশন অফ করা আছে। ইন্টিগ্রেট, আচ্ছা, ট্রাস্টেড, ম্যানেজ, ডিসকানেক্ট করতে গেলে ডিসকানেক্ট করে দিতে হবে। ম্যানেজ ওয়েবসাইট, ট্রাস্টেড ওয়েবসাইট। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আর কোনো কাজ নাই। তো এগুলো নিত্যদিন আপডেট হচ্ছে, নতুন নতুন করে কি ফেসবুক এগুলো সব কি আপডেট করে ফেলছে। আগে এমন ছিল না, আগে কোডটা আসতো, কোডটা কপি করতাম, ওয়েবসাইটে গিয়ে কি ব্যাকএন্ডে গিয়ে পেস্ট করে দিতাম। আমি চাইলে কি ডিসকানেক্ট করে দিতেও পারবো। আচ্ছা, দেখি আগে ওয়েবসাইটে যাই, ব্যাকএন্ডে গেলাম, ব্যাকএন্ডে কানেক্ট হলো কিনা আগে দেখি। যেহেতু ওয়েবসাইটটা দিয়েছি এতক্ষণে কানেক্ট হওয়ার কথা, আগে কিন্তু পিক্সেলের যে বেস কোডটা আছে ওটাতে কানেক্ট করে ফেলতাম। আচ্ছা, দেখি আবার আমাদের ডক ফাইলে যাই, এখানে কি বলছে। তো সেম মেথড এখানে বলছে পিক্সেল দিয়ে অটো স্ক্যান করবে, অটো স্ক্যান করে কি কানেক্ট হয়ে যাবে।
অটো স্ক্যান করে কি কানেক্ট হবে, তখন পিক্সেল সেই ফটোকে অটো স্ক্যান করবে। এটার জন্য কত লাগবে? 10 থেকে 15 মিনিট লাগবে। আচ্ছা, এখন আসেন পিক্সেলের মাধ্যমে দেখলাম, এখন কি পার্টনারের মাধ্যমে, তো এখানে কতক্ষণ লাগবে? 15 মিনিট লাগবে। তো 15 মিনিট আমরা অতক্ষণ সময় নষ্ট না করে আমরা আরেকভাবে ইউজ করে যাই, ওইটা দেখি। আচ্ছা, আবার প্রোডাক্টে যাব। এবার কি পার্টনারের মাধ্যমে, কিসের মাধ্যমে? পার্টনার। কি বলছে এখানে? পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে কি ফেসবুক, শপিফাই বা উকমার্স। তো যদি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যদি আপনি আপনার ওয়েবসাইটে ক্রিয়েট করেন, তাহলে কি উকমার্সের মাধ্যমে আপনাকে ই কমার্সটা আপনার পরিচালনা করতে হবে। আর যদি শপিফাই হয় তাহলে কি করতে হবে? সুন্দর করে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাপ ইনস্টল করতে হবে আপনার শপিফাই। অটোমেটিকলি কি ক্যাটালগটা স্ক্যান করে ফেলবে ওই ইনস্টাগ্রাম অথবা কি ফেসবুকের যে অ্যাপটা ইনস্টল করবেন সেটা স্ক্যান করে ফেলবে আপনার শপিফাই যতগুলো কি ক্যাটালগ আছে। আচ্ছা, আর উকমার্সের মাধ্যমে করবো, এটা কিসের? উকমার্সের প্লাগ ইন অ্যাড করতে হবে একটা প্লাগ ইনের মাধ্যমে। আচ্ছা, আমরা কিসের মাধ্যমে আপলোড করবো? উকমার্স একটা প্লাগইনের মাধ্যমে। তো আমাদের ওয়েবসাইটটা কি? এটা নিয়ে আমাদের ওয়েবসাইটটা কি? ওয়ার্ডপ্রেস। সেজন্য কি উকমার্সের সাথে করবো। আচ্ছা, এখান থেকে আবার অ্যাড প্রোডাক্ট, এখান থেকে কথা বলবো, এই যে পার্টনার প্ল্যাটফর্ম বা পার্টনার ইন্টিগ্রেশন, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর কোন প্ল্যাটফর্মের সাথে আমার ওয়েবসাইটটা কানেক্ট আছে, আমার ওয়েবসাইটটা কি উকমার্স আছে, কিভাবে বুঝলাম আমি? এই যে এখানে আসবো, এখানে কি কোথায়? এই যে উকমার্স, এই উকমার্সের মাধ্যমে কি আমার পার্টনার করা আছে ওয়েবসাইটে। এখান থেকে ক্লিক করে এই উকমার্স ক্লিক করবো, এখানে গো টু উকমার্স, কোথায় ক্লিক করলাম? আচ্ছা, আবার দেখি, পার্টনারের মাধ্যমে ক্লিক করবো, চলে গেলাম কোথায়? এখানে। তারপর আপলোড, আপলোড থেকে কোথায় চলে আসলাম? পার্টনার ইন্ডিকেটের মাধ্যমে। পার্টনার ইন্ডিকেটের মাধ্যমে সিলেক্ট করলাম কি উকমার্সের মাধ্যমে কি আমার ওয়েবসাইটটা কি বিজনেস ই কমার্স বিজনেসটা পরিচালনা করা আছে। এখানে আরো অপশন আছে, আপনার বায়ারকে বলবেন যে কোন প্ল্যাটফর্মের সাথে কি তুমি কোলাপ করতেছো, ই কমার্সটা তোমার। তো এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। তো আমারটা হচ্ছে কি উকমার্স নিয়ে, আমি ভেরিফাই করে নিলাম কিভাবে, এই যে এখানে আমার ওয়েবসাইটে উকমার্স আছে, এখানে চলে গেলাম। আচ্ছা, তার আগে দেখি আমার ওয়েবসাইটে কি এই উকমার্সের সাথে কি কোনো প্লাগ ইন আগে থেকে কি ইনস্টল করা আছে কিনা, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, দেখি ইনস্টল প্লাগ ইন, এখানে ক্লিক করলাম। আমার ওয়েবসাইটে উকমার্সের জন্য ফেসবুক থেকে কোনো প্লাগইন কি, কোন প্লাগইনটা আছে দেখি, এই যে ফেসবুক ফর উকমার্স, এই প্লাগইনটা কি, এই প্লাগইনটা কি আমার ওয়েবসাইটে কি ইনস্টল করা নাই। তো এখন কি করব? অ্যাড টু ইওর স্টোর, এখানে ক্লিক করবো না, জাস্ট শুধু এখান থেকে নামটা কি কপি করতে হবে। নামটা এখানে কি কপি করব। কপি করার পর চলে যাব কোথায়? আবার ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে কোথায় যাব? প্লাগইনে। কোথায়? প্লাগইনে। এই যে প্লাগইন সেকশনে আসলাম, এখন কি অ্যাড প্লাগইন, এখানে ক্লিক করব। অ্যাড নিউ কি প্লাগইন, ঠিক আছে। এখান থেকে চলে আসলো, এখানে এখন কি সার্চ করব, দেখি একটু লোড নিবে, লোড নেওয়ার পর এখানে শো করবে। এন্টার দিব। আসছে, এই যে ফেসবুক ফর উকমার্স, এটা কিন্তু অটো আপলোড হয়ে গেছিল আমাদের থিমের সাথে। আমরা এখন কি করবো? এই যে এটা নিয়ে কাজ করবো, ফেসবুক ফর উকমার্স। তারপর এখানে ইনস্টলে ক্লিক করবো। ইনস্টল হয়ে যাওয়ার পর তারপর কি করবো? অ্যাক্টিভ করে নিব। তো আমরা আমাদের ডক ফাইলটাতে যাই, এখানে কি লেখা আছে যে উকমার্সে যাব। প্লাগইনটা কি হচ্ছে? ফেসবুক ফর উকমার্স। এখানে যাব লগ ইন ইনটু ইয়ার ফেসবুক, লগ ইন উইথ ফেসবুক। কোথায় কাজটা করবো? এটা আমাদের ওয়েবসাইটে প্লাগইনের মাধ্যমে। তারপর হচ্ছে কি সিলেক্ট ক্যাটালগ সিলেক্ট করবো, তারপর হচ্ছে অটো স্ক্যান হবে। প্লাগইন দিয়ে করলে ক্যাটালগ অটো আপডেট হয়ে, এটা মানে হলো আপনার ওয়েবসাইটে যদি কোনো নতুন প্রোডাক্ট আপলোড করেন বা নতুন ক্যাটালগ ক্রিয়েট করেন, তো কি প্লাগইনের মাধ্যমে কি ওটা আপনার বিজনেসের অটো আপলোড হবে। প্রোডাক্ট পরিবর্তন হলে কি ক্যাটালগে রিফ্লেক্ট হয়। আচ্ছা, তারপর কি এপিআই ইন্টিগ্রেট করবো বিগ কমার্স অনলি, এখানে হচ্ছে কি এটা কাজ করব। আচ্ছা, এপিআই এর মাধ্যমে যদি করি, কিসের মাধ্যমে? এই যে এপিআই, কয়টা মাধ্যম ছিল আমাদের? 5টা। একটা কি এপিআই, এপিআই এর মাধ্যমে। তো আমাদের ওটা কাজ হবে না, এটা আমরা দেখবো না, আমাদের যেটুকু দরকার দেখার দরকার ওটুকুই করবো। প্লাগইনে দিয়ে করলেও অটো স্ক্যান হয়ে যাবে। আচ্ছা, তাহলে সিলেক্ট প্রোডাক্ট, এখানে অটো স্ক্যান হয়ে যাবে। আচ্ছা, এবার চলে যাবে ওয়েবসাইটে, এখন প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, ইনস্টলিং ডকুমেন্টস। আচ্ছা, অ্যাক্টিভ করতে হবে। এখানে কি করতে হবে? এই যে অ্যাক্টিভে ক্লিক করবো, সবকিছু আপডেট হয়ে যাচ্ছে, নতুন নতুন করে ইন্টারফেস শো করতেছে। আচ্ছা, প্লাগইনটা কি ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভে ক্লিক করছি, একটু লোড নিচ্ছে, লোডটা নোক। আচ্ছা, চলে আসছি আবার। এখন এখান থেকে সার্চ করো, খুঁজে বের করবো কি এখানে প্লাগইন, যতগুলো প্লাগইন আমার ওয়েবসাইটে ইনস্টল করা সবগুলো এখানে কি শো করবে যে প্লাগইন কটা আছে। টোটাল 21টা। অ্যাক্টিভ আছে কয়টা? 13টা। ইনঅ্যাক্টিভ আছে 8টা। আপডেট চাচ্ছে কতগুলো? 16টা। ঠিক আছে, এখান থেকে সবকিছু ইনফরমেশন পাই যাচ্ছি প্লাগইনের। এই যে ফেসবুক ফর ই-কমার্স, তো এখান থেকে কোথায় যাবো? এই যে কনফিগে ক্লিক করব। কোথায়? কনফিগে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেই
বিজনেস ম্যানেজার বিজনেস ম্যানেজারটা কাজ করতেছি, সেই বিজনেস ম্যানেজারটা এখানে কি এই ব্রাউজারেই অ্যাড থাকতে হবে। আচ্ছা, সব আসলে এখানে আচ্ছা একটা লোড নো, এখন শো করতেছে না ভালো করে, লোড নিচ্ছে। আচ্ছা, এমন ইন্টারফেস আসার পর তারপর এখানে কি গেট স্টার্ট, এখান থেকে কি আমাদের ফেসবুকে যেই অন্য একটা কি উইন্ডো পপ আপ হবে, পপ আপ হওয়ার পর যে ফেসবুকের অ্যাকাউন্ট আছে এখানে শো করবে। দেখি শো করতেছে, হ্যাঁ। তখন কি করতে হবে, এখন কোন এটা ইয়া অ্যাকাউন্টটা শো করতেছে, এটা এখন শো করতেছে বায়ারের যেটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, বা ফেসবুক যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কি করছে বায়ার ফায়ারের পেজটা ক্রিয়েট করছে, বা বায়ারের বিজনেস ম্যানেজারটা কি ক্রিয়েট করছে, ওই মেইন অ্যাকাউন্টটা লাগবে। অ্যাকাউন্টটা এখানে থাকলে এখানে জাস্ট শো করবে, জাস্ট শুধু কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ হয়ে গেলে লগ ইন করতে হবে, এটা অটোমেটিক হয়ে যাবে এখন। আচ্ছা দেখি কি হচ্ছে, দেখা যাক কত দূর নিয়ে যায় আমাদেরকে। তারপর এখানে অপশন আছে কন্টিনিউ উইথ এসিও এক্সপার্ট শাকিল, তো এটা হচ্ছে কি মেইন ফেসবুক অ্যাকাউন্ট, তো এখান থেকে কি করবো কন্টিনিউ করবো। আর যদি লগ ইন না থাকে তাহলে এখানে কি লগ ইন করে নিতে হবে। তো এখান থেকে একটা টাইম নেবে, টাইম নেওয়ার পর কি যেগুলো যেগুলো অপশন আছে ওগুলো সব কিছু অন করে দিতে হবে, দেওয়ার পর কি নেক্সট দিয়ে ডান। কি হবে, আমাদের ওয়েবসাইটে অটো যতগুলো প্রোডাক্ট আছে আমাদের ওয়েবসাইটে সবগুলো কি আমাদের বিজনেস ম্যানেজার কি বা ই কমার্স বা অ্যাপ কমার্সে কি শো করবে। আচ্ছা, এখন এখানে 99 মার্ট, এটা হচ্ছে কি আমার ওই ইনস্টাগ্রাম, সিলেক্ট ইউর বিজনেস অ্যাসেট, বা আমাদের কি কোনগুলাতে আমাদের দুইভাবে করা যায়, একটা কি ক্যাটালগ ক্রিয়েট করে ফেসবুক শপে দেখা যায়, একটা ইনস্টাগ্রাম শপ। তো বাইরে যদি শপ থাকে তাহলে সব ক্রিয়েট করতে হবে, কিন্তু বাংলাদেশ থেকে সব ক্রিয়েট করা যায় না। তো বাইরে যদি ক্রিয়েট করতে বলে তাহলে বাইরকে গাইডলাইন দেবো যে এভাবে ক্রিয়েট করতে পারবেন আপনি। তো ওইটা আমি পরে দেখাই দেবো, বা আমার কোনো রেকর্ডের ভিডিও থাকলে আপনাকে দিয়ে দেবো। আচ্ছা, তো এখন কিন্তু বাংলাদেশ থেকে ওটা কি সব ক্রিয়েট করা যায় না, কিন্তু খুবই সোজা সব ক্রিয়েট করা, বেশি খাটনি নেই। তো এখান থেকে কি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর নিউ, দেওয়ার পর নেক্সট, যে এই দুইটাই আমার কি বিজনেস অ্যাসেট, ইনস্টাগ্রামও আর কি এই পেজও। আচ্ছা, তারপর কি নেক্সট, এখন ক্যাটালগটা কি সিলেক্ট করতে বলছে, এই যে ক্যাটালগ ক্রিয়েট করছিলাম না আমরা, এই ক্যাটালগটা কি ক্রিয়েট সিলেক্ট করে দিলাম, তারপর নেক্সট। এখন সিলেক্ট ইউর অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করছিলাম আমরা, এই অ্যাড অ্যাকাউন্টও কি সিলেক্ট করে দিলাম, আবার নেক্সট। যা যা সিলেক্ট করতে বলবে সবকিছু কি সিলেক্ট করবো। এখন কোন পিক্সেলটা নিয়ে আমরা কাজ করবো, আমরা এটা নতুন করে পিক্সেল ক্রিয়েট করলাম, যেটা আজকের তারিখ এখানে দেওয়া আছে, তো আমরা এটা নিয়ে কাজ করবো, আগেরটা নিয়ে করবো না। এখান থেকে কি এটা সিলেক্ট করে দিলাম, তারপর অটোমেটিকলি স্ক্যান্ড ম্যাচিং, অ্যাডভান্স ম্যাচিং, এখানে বলছে ইউজ দ্য ইনফরমেশন ইউর কাস্টমার হ্যাভ প্রোভাইড দ্য আছে ফোন নাম্বার, আচ্ছা এখানে কি বলছে আরো দেখি, ইনফরমেশন টেকনোলজি আচ্ছা এগুলো চালু, এগুলো অটো স্ক্যান হবে, অটো স্ক্যান হবে। তো দেখি আমাদের ডক ফাইলে কি বলা আছে, ডক ফাইলে গেলে কোনো কিছু বলা নাই, সুন্দর করে আমরা কি এটা। আচ্ছা, আমাদের পপ আপ হইলো কোথায় আরেকটা। আচ্ছা, এখান থেকে অ্যাডভান্স স্ক্যান দেওয়ার পর নেক্সট, এখানে বলছে একটা ইমেল চাইছে, একটা হচ্ছে কি রিটার্ন উইন্ডো। রিটার্ন উইন্ডো বলতে বোঝানো হয়েছে কতদিনের মধ্যে আপনার প্রোডাক্টকে রিটার্ন দিতে পারবেন, তো এখানে একটা ইমেল চাচ্ছে, তো ইমেল একটা দিতে হবে আমাদের এখানে। আচ্ছা, একটা ইমেল দিয়ে দিই, কোন ইমেল দিবেন, বাইরের ইমেল দিবেন। কার ইমেল, বাইরের ইমেল দিয়ে দিবেন। তো আচ্ছা, এখান থেকে কি কন্ট্যাক্ট ইমেল বলতে বাইরের ইমেলটা এখানে দিয়ে দিবেন, আর এখানে একটা অপশন ছিল কি রিটার্ন, কতদিনের ভিতর প্রোডাক্টটাকে রিটার্ন দিবেন, তো বাইরের যেটা রিটার্নের অপশন থাকবে ওটা আপনি এখান থেকে কি দিয়ে দিবেন, যে 7 দিন হবে না 30 দিন, না এখান থেকে আপ ডাউন করা যাবে, যে 6 দিনের ভিতরে ডেলিভারি দেবেন, তার ওয়েবসাইট ইউআরএল দেওয়ার পর নেক্সট। তারপরে এখানে কি আছে ম্যানেজ ইয়ার প্রোডাক্ট ক্যাটালগ, হ্যান্ড যেগুলো যেগুলো চাইছে সব কিছু এখানে দিয়ে দেবো। আচ্ছা, 99 বিজনেস, আচ্ছা যা যা দিলাম পারমিশন সব কিছু রিকোয়ার্ড দেওয়ার পরে কি এই যে এখানে বাই ক্লিকিং দ্য কনফার্মেশন, তারপর কি কনফার্ম, সুন্দর করে কি আমার অ্যাকাউন্টের সাথে কি আমার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট সব লিঙ্ক হয়ে গেলে বিষয়ের মাধ্যমে, এই যে ফেসবুক ফর ই কমার্স এই প্লাগইনের মাধ্যমে কি আমাদের যতগুলো প্রোডাক্টের ওয়েবসাইট আছে সব কিছু স্ক্যান হয়ে আপলোড হয়ে যাবে। তো দেখি এখন, একটু টাইম নিচ্ছে। তো এখানে বলছে কি যে ই কমার্স বাই মেটা ইজ কানেক্টেড টু মেটা, তারপর নেক্সট। আচ্ছা, এখানে শো করবে এখন যতগুলো প্রোডাক্ট সব কিছু কি শো করবে কোথায়, অ্যাপ কমার্সে। তো এখানে কি কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ভিতরে কি হয়ে যাবে, আর পিক্সেলের মাধ্যমে একটু টাইম লাগবে। আচ্ছা, এখান থেকে এখন একটু লোড নিবে আমাদের এই উইন্ডোটা, তারপর এখানে কি কি চেঞ্জেস আসলো এখানে দেখা যাবে। তারপর আবার এই অ্যাপ কমার্সে যাই আমরা,